যিনি রাধা নামে মতি আনতে পারেনি তার কৃষ্ণ নাম অকারণ। রাধা নামে যার মতি নাহি ভেলো, কৃষ্ণ নাম তার অকারণে গেল। অর্থাৎ যিনি রাধা নামে মতি আনতে পারেনি, যিনি রাধা নামে রুচি আনতে পারেনি, তার কৃষ্ণ নাম অকারণ। এ কারণে কৃষ্ণ নাম করতে হলে আমাদের রাধা নামও করতে হবে। রাধা বিনা কৃষ্ণ আমার আধা গো, রাধা বিনা কৃষ্ণ আমার আধা। এই কারণে যদি পূর্ণ করতে হয় তাহলে শ্রীমতী শ্রী রাধা ঠাকুরানীর নাম নিতে হবে। ভগবান নিজে বললেন, যদি রাধারানীর কৃপা প্রাপ্ত না হওয়া যায়, কেউ কোনোদিন আমার কৃপা প্রাপ্ত হবে না। ভগবান সত্য করে বললেন। আচ্ছা, আমাদের যখন কোনো কিছু বলার থাকে দৃঢ়ভাবে, তখন আমরা কি বলি? যে হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, তিনি সত্যি। ভগবানও ত্রিসত্যি অঙ্গীকার বান্ধ হয়েছেন গো। সেখানে তিনি বলেছেন যে যদি কেউ রাধারানীর কৃপা না প্রাপ্ত করতে পারে, কেউ আমার কৃপা প্রাপ্ত হবে না। কেন? শ্রীমতী রাধা ঠাকুরানী হচ্ছে বৃন্দাবনেশ্বরী, অর্থাৎ বৃন্দাবনের ঈশ্বরী। বৃন্দাবনের ঈশ্বরী যিনি, তিনি আমার বৃন্দাবনেশ্বরী। তার একটা নাম আছে, বর্ষানে ওয়ারি, অর্থাৎ তিনি বর্ষণ করেন, বাড়ি বর্ষণ করেন, তাই বর্ষানে বাড়ি। আচ্ছা, কি বাড়ি বর্ষণ করেন? বলছেন কৃষ্ণ প্রেমের বাড়ি বর্ষণ করেন, এই কারণে বলছেন বর্ষানে বাড়ি। তো ভগবান সত্য প্রতিজ্ঞা করলেন, সত্য প্রতিশ্রুতি দিলেন, সত্যং সত্যং পুনঃ সত্যং সত্যম এব পুনঃ পুনঃ বিনা রাধা প্রসাদেন মত প্রসাদ নবিদ্যতে। এটা সত্য, সত্য এবং পুনরায় সত্য যে রাধার প্রসাদ বিনা, রাধার করুণা বিনা কেউ কোনোদিন কোনো জগতে আমার কৃপা প্রাপ্ত হতে পারবেন না। জয় জয় শ্রী রাধে। এই কারণে রাধা নামে রুচি আনতে হবে। কারণ কি গো? রাধা নাম হচ্ছে প্রেমের অমীয় ধারা, যেই নামে শুধু কৃষ্ণ প্রেমের বাড়ি বর্ষণ হয়। আজকে ওই রাধা নাম নিয়ে যে পথে যায়, সেই রাধা নামের ধনে, রাধা নামের সেই অমৃত বাড়িতে সকল পাপি তাপি কীট পতঙ্গ সব উদ্ধার হয়ে যায়। কৃষ্ণ নামের পরিপূর্ণ স্বরূপিত রাধা নাম একই পূর্ণ। তাহলে বৃন্দাবন তো তিনটি, কি কি? এক হচ্ছে গোলক বৃন্দাবন নিত্য, যেখানে ভগবান নিত্য বিরাজমান। এক হচ্ছে ভৌম বৃন্দাবন, যেটি ওখানে আছে ভগবান ভৌম লীলা করেছেন। একটি হচ্ছে আয়োজিত বৃন্দাবন। আর ভগবান বললেন, বৃন্দাবনং পরিত্যজ্যম পাদমেকম ন গচ্ছতু, আমি কখনো বৃন্দাবনকে পরিত্যাগ করে যাই না। তাহলে কার কার বিশ্বাস আছে যে ভগবান এখানে আছে? সবার বিশ্বাস আছে তো? সবার বিশ্বাস আছে। জয় নিতাই। তাহলে আজকে এই শ্রীধাম বৃন্দাবনে নারদ মুনি বললেন না ভগবানকে, যে ভগবান আপনি কোথায় থাকেন? উত্তরে ভগবান কি বললেন? না হং তিষ্ঠমি বৈকুণ্ঠে ন, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনং হৃদয় নচ, আমি যোগীদের হৃদয়েও থাকি না গো। যত্র গায়ন্তি মদ ভক্ত তত্র তিষ্ঠমি নারদ। নারদ, যেখানে আমার ভক্তরা সমবেত হয়ে আমার রাধারানীর নাম গুণগান কীর্তন করে, আমি শ্রীমতী রাধারানী সহ বৃন্দাবনে সজ্জিত করে সেইখানেই উপস্থিত হই। তাহলে আজকে এটাই মধুর বৃন্দাবন। যেই কানে হয় কৃষ্ণ কথা আস্বাদন, সেটাই মধুর বৃন্দাবন। যেই কানে হয় আমার এই মায়েদের মতো, বাবাদের মতো গৌর কৃষ্ণ ভক্তের সাদর আগমন, সেখানেই পরিপূর্ণ বৃন্দাবন। আর বৃন্দাবনে রাধা নাম হবে না, এটা তো হতে পারে না। সবাই রাধা নাম করবে একসঙ্গে, আরে কৃষ্ণ কথা পাঠ বলা যাবে। আগে তো আনন্দ, আগে আনন্দ, নামানন্দ, তারপর হচ্ছে শ্রবণানন্দ। যদি ওই নামানন্দের দ্বারাই শ্রবণানন্দের পরিতৃপ্তি পূর্ণ হয়। জয় নিতাই। তাহলে সকলে